আমাদের যে হেলথ সিস্টেমটা এখানে কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হসপিটাল বিভিন্ন ভাগ করা আছে। প্রাইমারি কেয়ার হসপিটাল যেটা বলে সেটা হচ্ছে উপজেলা সদর উপজেলা যে হসপিটালগুলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমরা জানি সেগুলো, সেখানকার হসপিটাল এবং তার অধস্তন যেগুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারি হেলথ সিস্টেমের একটা অংশ। আর সেকেন্ডারিগুলো হচ্ছে আমার সদর হাসপাতাল এবং তার অ্যাসোসিয়েটেড কিছু জেনারেল হাসপাতাল থাকে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি মানে হেলথ সিস্টেম অংশ। টারশিয়ারি কেয়ার হসপিটালগুলো হচ্ছে স্পেশালাইজড হবে, মেডিকেল কলেজ হসপিটাল অথবা স্পেশালাইজড কিছু ইনস্টিটিউট হসপিটাল আছে, আপনি জানেন যে এখানে কিডনি ইনস্টিটিউট কিংবা নিউরোসায়েন্স এই ধরনের যেসবগুলো আছে এগুলো কিন্তু টারশিয়ারি কেয়ারের অংশ। সো আপনি এখানে রেফারেল সিস্টেম নিয়ে যে কোশ্চেনটা করছেন যে আসলে এটা কি, হ্যাঁ রেফারেল সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি মনে করেন যে নোয়াখালীর হাতিয়া থেকে আসছেন, হাতিয়াতে আপনি মনে করেন পেটে ব্যথা হলো, আপনি আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো, আপনি লঞ্চে করে সরাসরি চলে আসলেন ঢাকায়, ঢাকায় এসেই আপনি পেটে ব্যথার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে গিয়ে দেখাইলেন, ভর্তি হয়ে গেলেন। যে কোনো কারণে পেটে ব্যথা খুব সিভিয়ার মনে করে ভর্তি দিল ডাক্তার, পরদিন আবার আপনি কি করলেন, ওষুধ খাওয়ার পর ব্যথা শেষ হয়ে গেল, আপনি ছুটি নিয়ে চলে গেলেন। তা আসলে ব্যথাটা কেমন ছিল এটার অ্যাসেসমেন্টটা কিন্তু আপনি হাতিয়েই করতে পারতেন। যদি আপনি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান, সেখানে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে ব্যথাটা এই কারণে হয়েছে, সুতরাং একটা সিম্পল ব্যথা হতে পারে, অথবা যে ব্যথাটা এখানে ট্রিটমেন্ট দিলে ঠিক হবে উনি ওইখানে ট্রিটমেন্ট দিয়ে রেখে দিবেন, অথবা বলবেন যে হ্যাঁ আপনার ব্যথাটা মনে হচ্ছে আরও সিভিয়ার, আপনি আরও হায়ার কোথাও যাওয়া উচিত, তখন উনি রেফার করবেন নোয়াখালী সদর হাসপাতালে আগে। নোয়াখালী সদর হাসপাতালে যদি উনি মনে করেন যে ট্রিটমেন্ট পাওয়ার পরে ভালো না হন, তারপরে ওনাকে রেফার করবেন হায়ার সেন্টারে। হতে পারে যে নোয়াখালী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ আসতে পারে, বা নোয়াখালী মেডিকেল কলেজ আছে সেখান থেকে যেতে পারে, যে কোনো জায়গা থেকে তারা যদি মনে করে যে আরও সুপার স্পেশালিস্ট কোথাও নিতে হবে, তখন তারা রেফার করবেন। এই যে ধাপে ধাপে রুগীকে একটা জায়গায় নিয়ে আসা, যে তার আসলেই সিভিয়ারিটিটা কেমন, সেই জিনিসটাই হচ্ছে রেফারেল। এবং এই রেফারেলটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, একটা স্পেসিফিক পয়েন্টে যেতে হবে। একটা স্পেসিফিক পয়েন্টটা কেমন, একটা পেপার ওয়ার্ক থাকতে হবে। একজন পেশেন্ট আসলো, তার পেশেন্টের একটা ডিটেলস থাকবে, ডিটেলসের সাথে সাথে তার কি সমস্যা ছিল সেটাও থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন যেসব পেশেন্ট আমরা আউটডোরে দেখি, তাদের কিন্তু আমরা সিমটমগুলো ফার্স্টে অ্যানালাইসিস করি যে কী উপসর্গ আছে, তার সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, প্রেশার মাপি, অথবা তাকে হাতটা পালসটা দেখি, কিংবা পেটের মধ্যে হাত দিয়ে দেখি আসলে পেটের মধ্যে কোনো মারাত্মক কিছু আসে কিনা। এই যে দেখাটা, এটা কিন্তু একটু সময় নেয়, তাই না? এই সময়টা আপনি যদি একসাথে 1 ঘন্টার মধ্যে 50টা রুগী দেখতে হয়, তাহলে কি আপনি এটা সময় দিতে পারবেন? এটা পসিবল না, একজন ডাক্তারের সম্ভব না। কিন্তু এই রুগীগুলো যদি ইউনিয়ন সাব সেন্টারে আগে দেখাতো, দেখার পর ইউনিয়ন থেকে তাদেরকে একটা পেপার দিয়ে দিতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি দেখান কমপ্লিকেটেড পেশেন্টগুলো। আমার শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে মেডিকেল অফিসার আছে, যিনি MBBS ডাক্তার, যার মানে মেডিকেল সায়েন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, উনি কিন্তু এই সব কিছুই দেখার উপযুক্ত একজন পার্সন। উনি দেখার পরে যদি উনি মনে করেন যে না এই পেশেন্ট আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে কোথাও ট্রিটমেন্ট দেওয়া দরকার বা হায়ার সেন্টারে নেওয়া দরকার, উনি এটা পাঠিয়ে দেবেন। আর আদারওয়াইজ উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভর্তি রাখার ফেসিলিটি আছে, এবং মাইনর কিছু অপারেশন করার সুযোগ আছে। যেমন ওইখানে সার্জারি কনসালটেন্ট থাকেন, গাইনি কনসালটেন্ট থাকেন, মেডিসিন কনসালটেন্ট থাকেন, ইভেন কার্ডিওলজি কনসালটেন্ট, পেডিয়াট্রিক কনসালটেন্ট থাকেন। সো এরকম কনসালটেন্ট যেখানে আছেন, সেখানে ফেসিলিটিটাও কিন্তু এখন উন্নত। বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 বেডের, সেখানে ওটি কমপ্লেক্স থাকে। সো একটা অ্যাপেন্ডিসেক্টমি যদি আমার ওখানে করার সুযোগ থাকে, সার্জারি কনসালটেন্ট করতে পারেন, কারণ অ্যানাস্থেসিয়াও কিন্তু ওইখানে পোস্টেড থাকেন। সো আমার যখন রেফারেল সিস্টেম থাকবে, ওইখানে পোস্টেড ডাক্তারও কিন্তু আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। আপনার এখন অনেক সময় আপনারা বলেন যে উপজেলা ডাক্তার পাওয়া যায় না, কারণ উপজেলায় আসলে কাজ নাই, মানে কাজের পরিবেশটা যদি তৈরি করে দিই আমি, তাহলে কিন্তু ডাক্তার ঠিকই থাকবে। যে কাজের পরিবেশটা কি, হ্যাঁ আমাকে আপনি একটু অন্যভাবে বলি, হ্যাঁ যে এই সিস্টেমটা এস্টাবলিশ করার পরে বা ডাক্তার বা সবাইকে এনশিওর করার পরেই আপনি রেফারেল সিস্টেমটা ফাইনালাইজ, কোনো অসুবিধা নাই, আপনি ফাইনাল করতেই পারেন। রেফারেল সিস্টেমটা এখানে যদি রেফারেল সিস্টেম থাকে, ডাক্তারদের কাজের পরিবেশ খুব সুন্দর হবে। একজন ডাক্তার যে আসলে অ্যাপেন্ডিসেক্টমি এখন লাগবে, সে চাইবে যে আমি এখানেই করে দিই, ফার্দার কোনো প্রবলেম হলে তখন দেখা যাবে, কারণ এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। ইভেন একটা সিজারিয়ান সেকশন যেগুলো আমরা বলি, সিজারিয়ান সেকশন ইমার্জেন্সি হতে পারে, ইলেকটিভ হতে পারে। ইলেকটিভগুলো তো আমরা সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় নিয়ে করি। ইমার্জেন্সির ক্ষেত্রে তো আপনাকে কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট থাকতে হয়। যখন উনি উপস্থিত থাকবেন, রেফারেল সিস্টেম যখন থাকবেন, তখন কিন্তু ওনারাও উপস্থিত থাকতে হবে, রেফারেল সিস্টেমের আন্ডারগুলো উপস্থিত থাকতে হবে। এবং আপনি যে উন্নত বিশ্বে, যেগুলো আমরা উন্নত বিশ্বের উদাহরণ দিই, যে হ্যাঁ ইউকে কিংবা কানাডা, আমেরিকা বা এ ধরনের যারা রেফারেল সিস্টেম খুব ভালো চলে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার রেফারেল সিস্টেম ছাড়া বা রেফারেল পেপার ছাড়া কোনো রুগী ওনারা দেখেন না।
ইভেন আপনি যদি পেশেন্ট সাপোজ ডার্মাটোলজিক্যাল একটা প্রবলেম নিয়ে গেলেন, আপনাকে স্কিন প্রবলেম কিংবা চর্মরোগ জাতীয় একটা ধরলাম, যে কোনো একটা প্রবলেম নিয়ে গেলেন, আপনাকে বলবে যে আপনি 3 মাস পরে একটা ডেট পাবেন যে আপনি ওই ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবেন। কারণ হচ্ছে ওই ডার্মাটোলজিস্ট 3 মাসের আগে আরো অনেক রোগী দেখছেন এবং উনি কিন্তু ওই একদিনে যে 10 জন দেখতেছেন 10 জনকে কোয়ালিটি টাইম দিতে পারছেন। এই রেফারেল সিস্টেমে এটা হচ্ছে বড় সুবিধা। তবে এই যে ডার্মাটোলজিস্টকে আপনি 3 মাস পরে দেখাতে পারছেন, তাই বলে কি আপনার আরো আগে দেখানো উচিত না? হতে পারে। এটা প্রাইমারি কেয়ার যে ডাক্তার থাকবেন উনি অ্যাসেস করবেন যেটা সিভিয়ার কেমন। যদি সিভিয়ার হয় উনি সাথে সাথে রেফার করে দিবেন। আর সিভিয়ারিটি উনি তো জানেন যে আসলে সিভিয়ারিটি কেমন হতে পারে,